হ্যালো বন্ধুরা, অনেক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর একটি ডিজিটাল এমপ্লিফায়ার নিয়ে এসেছি। এই এমপ্লিফায়ারটি প্রচুর সিস্টেম আছে। সিস্টেমটি কি সেটা আমি বোঝাচ্ছি। এবং এই এমপ্লিফায়ারটি দিয়ে আপনারা যারা গান প্র্যাকটিস করেন বাড়িতে, তাদের জন্য খুবই একটা স্পেশালিটি ব্যাপার। এই এমপ্লিফায়ারটিতে আপনার দুটো মাইক্রোফোন পয়েন্ট আছে। দেখুন, এখানে একটা মাইক্রোফোন পয়েন্ট আছে, এখানে একটা মাইক্রোফোন পয়েন্ট আছে, এবং এই মাইক্রোফোনের ইকো আছে এখানে। এটাতে আপনার ইকো রিভাইজ করবে, ঠিক আছে? ইকোটা বাড়বে কমবে, এবং ইকোর জন্য আলাদা ভলিউম আছে। দেখুন ভলিউম, এই ভলিউমটা দিলে আপনি ইকোর এবং মাইক্রোফোনের সাউন্ড কমাবেন এবং বাড়াবেন, সেই সিস্টেমটাই আছে। এবং এই যে সুইচটা আছে, এই সুইচটি যখন আপনি নিচের দিকে নামাবেন, তখন আপনার মাইক্রোফোনের টোটাল ফাংশানটা চালু হবে, ঠিক আছে? এবার এই সুইচটি যদি আপনি নিচে নামিয়ে গান প্লে করেন, মিউজিক দিলেন, একটা মিউজিক দিয়ে আপনি মাইক্রোফোনে গান করলেন, গান করার সময় কিন্তু আপনি ইকো টিকো সব ব্যবহার করতে পারবেন। ইকো সিস্টেমটা, এটা একটা স্পেশালিটি ব্যাপার আছে, ঠিক আছে? এবং ভোকালটা, আপনার মাইক্রোফোনের ভোকালটা বাড়বে, ঠিক আছে? মিট হবে আর কি। এই সুইচটা দিয়ে আপনি মিট করতে পারবেন, মিট বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন, ঠিক আছে? এটা একটা স্পেশালিস্ট। এখানে ড্যান্সিং লাইট আছে, এখানে একটা চিপ প্যানেল আছে। দেখুন, এই চিপ প্যানেলটির জন্য এটা পাওয়ার সুইচ আছে, অন অফ। আমি চালু করে দেখাচ্ছি একটু পরেই। এটা এই চিপ প্যানেলের পাওয়ার সুইচ, এবং এই সুইচটি যখন ওপরের দিকে আমি তুলে দেব, তখন আমার এই প্লেয়ার থেকে আপনার গান বাজবে, আউটপুট সাপ্লাই দেবে, ঠিক আছে? এই প্লেয়ার থেকে। এবং যখন আমি এটা অফও থাকতে পারে, অনও থাকতে পারে, আমি এটাকে অফ করে দিলাম এবং এই পাশে চলে আসলাম। এই পাশে চিপ প্যানেলটা চালু হবে। এই চিপ প্যানেলটা চালু করতে গেলে আপনার এই সুইচটি উপরে আছে, এটা নিচে নামালে অন হবে, এবং এর সুইচটি, এই যে সুইচটা, এটা উপরের দিকে দিতে হবে। তাহলে আপনার এর প্যানেলের গানটা আপনার চলবে, তখন এই গানটা বন্ধ থাকবে। আপনি কোনো কারণবশত একটি প্যানেল হট করে ডিস্টার্ব হলো, কোনো কারণবশত চলছে অসুবিধা, তখন আপনি আরেকটি প্যানেলও ব্যবহার করতে পারবেন। এবং এই প্যানেলে গান সিলেক্ট করে রাখলেন, এই প্যানেল দিয়ে গান চালালেন, আবার এটা পুশ করে এটা দিয়ে চালালেন, এই সিস্টেমটাও আপনি করতে পারবেন। এবং এখানে কি আছে, এখানে পাওয়ার সুইচ আছে এবং ভলিউম আছে, এখানে বেস আছে, এখানে টোন আছে। এগুলো কিন্তু বেস টোন খুব হাই কোয়ালিটি আছে। আর মেশিনটা অতিরিক্ত প্রেশার, এখানে আপনার 120 ওয়াটের মিনিমাম স্পিকার ব্যবহার করলেই বেশি ভালো হবে, ঠিক আছে? 100 থেকে 120 ওয়াটের ব্যবহার করবেন ঘরে বাজানোর জন্য। এবং যারা গান প্র্যাকটিস করে তাদের জন্য, এবং যদি আপনি কোনো একটা প্রোগ্রামেও ভাড়া দেন, তাহলে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন, এবং গানে প্রোগ্রাম থাকলে গানও করতে পারবে এই মেশিনটি দিয়ে। এবং এখানে দেখুন আরেকটা চিপ প্যানেলের সিস্টেম আছে, চিপের ইউএসবি পয়েন্ট। এখানে নিচে লেখা আছে কি রেকর্ডিং, এখানে রেকর্ডিং হবে। এখানে দেখুন ডাটা কেবল সাপ্লাই দিয়েছে, এখান থেকে মোবাইল চার্জও হবে, রেকর্ডিং হবে, একটা গান নিয়ে রেকর্ডিং করতে পারবেন। সিস্টেমটা আপনারা ঠিক পেয়ে যাবেন। এবং এর পেছনে কি আছে দেখাচ্ছি আমি মেশিনটা ঘুরিয়ে। এর পেছনে সব কিছু কিন্তু আমাদের খুব হাইফাই কোয়ালিটির পার্টসপত্র ব্যবহার করা হচ্ছে, যেটি বাজারে সহজে মিলবে না। আমি ভেতরে খুলে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন বক্সের পয়েন্ট, স্পিকার পয়েন্ট, স্পিকারে আমি এটা কমন দিয়েছি, এটা প্লাস দিয়েছি, ঠিক আছে? মিডিলটা কোনো কালেকশান নেই। এখান থেকে একটি স্পিকার ব্যবহার করতে পারবেন, প্লাস এখান থেকে একটি স্পিকার ব্যবহার করতে পারবেন। কমন প্লাস এই যে লেফট রাইট করা আছে,
লেফট রাইট দেখে আপনি লাগাবেন। এবং এখানে কি আছে, এখানে আপনি মোবাইল কর্ড ব্যবহার করে আপনি আউটপুটও পাবেন, ইনপুটও পাবেন। এখানে লেখা আছে যেমন, ঠিক সেইভাবেই আমার ফিটিংসটা করা আছে। এবং এখানে একটি ইনপুট আছে, ঠিক আছে, ইনপুট। এই ইনপুটটা দিয়ে আপনি ছোটোখাটো আপনি এখান থেকেও মোবাইল বাজাতে পারবেন, এখান থেকেও আপনি অন্য ছোটো ডেক দিয়ে আপনি এখান থেকে সাউন্ড নিয়ে ব্যবহার করতে পারবেন। প্লাস এর মেশিনটি কোনো শর্ট সার্কিট যাতে না হয় তার জন্য একটি, মেশিনটি যাতে প্রবলেম না হয় তার জন্য একটি ফিউজ দেওয়া আছে। ফিউজটাও একটা ভালো কোম্পানি, টোটাল আইটেমটা কিন্তু আমার কোম্পানি ভালো দিয়েছি। স্পিকার কানেক্টারগুলো এই মাইক মেশিনে দিয়েছি কেন, নর্মাল স্পিকার কানেক্ট দিলে তারটা পুড়ে যাবে না এবং স্পিকার কানেক্টটা জং পড়ে নষ্ট হয়ে যাবে, ওই জন্যে ভালো কোয়ালিটি দিয়েছি। এবং আমি এর ভিতরে কি কি আছে সেটাও দেখাচ্ছি। ভেতরে প্রচুর সিস্টেম, কারণ সিস্টেম আন্দাজে অনেক কাজ করা আছে। দেখুন, আমি যে টাকাটা নেব, টাকাটা জিনিস দিয়ে নেব, ঠিক আছে। এই যে ট্রান্সফরমারটা দেখছেন, টোটালটাই কপারের ট্রান্সফরমার দিয়েছি, খুব হাইফাই কোয়ালিটি, আমরা অর্ডার দিয়ে তৈরি করেছি। এবং এটা একটা 2 মসফেট ব্যবহার করা হয়েছে, 2 মসফেট। কিন্তু এই 2 মসফেটের তো 100 ওয়াট হয়, এটি 200 কাছাকাছি লোড দেবে। কারণ এই অডিও বোর্ডটি মার্কেটে আপনারা কিনতে পারবেন না, কারণ এটা আমরা অর্ডার দিয়ে তৈরি করিয়েছি, ঠিক আছে। অডিও বোর্ডটা খুব হাইফাই, খুব প্রেশারটা খুব হাইফাই। এবং এখানে দিয়েছি দেখুন একটি ফ্যান দিয়েছি। ফ্যানটা আমি ভেতরে বসিয়েছি, কারণ খুব একটা সমস্যা নেই বলে, এবং ফ্যান না দিলেও চলবে, তাও আমি একটা দিয়ে দিয়েছি। প্লাস এখানে অনেক কটি সার্কিট দিয়েছি, কারণ সিস্টেম প্রচুর করা আছে। সিস্টেমগুলো তো আপনারা বুঝতেই পারলেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। আর যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করবেন। এই মেশিনটি কিন্তু প্রচুর সিস্টেম, একটি মেশিনে প্রচুর কাজ। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুনত্ব নিয়ে আসবো। এই মেশিনটি কিন্তু এমন সিস্টেম করা আছে, এই সিস্টেম কিন্তু আপনি বাজারে পাবেন না। একটি মেশিনের মধ্যে এত সিস্টেম আপনি পাবেন না, ঠিক আছে। এবং প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি খুব হাইফাই আছে। আমি মেশিনটি চালু করে দেখাচ্ছি, আমার একটা নর্মাল স্পিকার দিয়েই দেখাচ্ছি, আমার বেশি ওয়ার্ডের স্পিকার আপাতত নেই। আমি প্রথম প্লেটটা চালু করেছি, ঠিক আছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় প্লেয়ার, ঠিক আছে। দেখুন লুকটা কেমন আসছে। এবার দ্বিতীয় প্লেয়ারে যখন আমি গান চালাবো, এই সুইচটা ডাউন করে দিয়ে এই সুইচটা আপ করব, ঠিক আছে। তাহলে আমার এই প্লেয়ারটা চলবে। যখন এটা আমি ডাউন করে এটা করব, তখন এই প্লেয়ারটা চলবে। এটার যে পাওয়ার সুইচ, এই যে পাওয়ার সুইচ, এই দেখুন এই প্লেয়ারটা বন্ধ হয়ে গেছে। এবং এটার পাওয়ার সুইচ এইটা দেখুন, এই প্লেয়ারটা বন্ধ হয়ে গেছে। এবার এটা আমি চালু করছি, একটু সাউন্ড কোয়ালিটি দিচ্ছি, হালকা সাউন্ড দিয়ে আমি বুঝাবো, আপনারা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি কিন্তু ভলিউমে কোনো রকম হাত লাগিয়েছি। দেখুন সাউন্ড কোয়ালিটিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রেসারটা দেখুন কত সুন্দর আছে। টোনটা কত আছে বুঝতে পারছেন? এটা কিন্তু
এই সুইচটা দাবানো ছিল। এই সুইচটা হচ্ছে মাইক্রোফোন প্লাস মিউজিক একসঙ্গে চলবে বলে তখন সাউন্ডটা একটু বসা ছিল, হালকা বসে যাবে। আর যখন এটা আমি তুলে দেবো তখন কিন্তু সাউন্ডটা এরকম হবে, মানে গতিটাই আলাদা হবে। সাউন্ড সিস্টেমটি আশা করছি আপনারা ভালোই বুঝতে পেরেছেন। মোবাইল রেকর্ডিং সাউন্ড এর থেকে ভালো হয়তো আমি বোঝাতে পারবো না সামনাসামনি ছাড়া। আর আমার স্পিকারের ওয়াট কম, আমি সাউন্ডটি 100-র মধ্যে 10ও দিতে পারছি না, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন এর পাওয়ারটা কেমন। যারা মেশিনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া নাম্বার থাকবে, ওখানে যোগাযোগ করবেন। এবং মেশিনটি তো আমি গানের প্রোগ্রামে দেখালাম, এবং ডিভাইস ইকোটা কেমন আছে পাওয়ার সেটা আমি দেখাচ্ছি। আমার মাইক্রোফোন সেট করা নেই, আমি অডিওতে হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটাই দিলাম, যে কোনো একটা দিলেই হবে। দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু চিপের দুটোতেই অডিও বন্ধ করে রেখেছি, ঠিক আছে? অডিও দিয়ে রাখলেও হবে, বন্ধ রাখলেও হবে। এই যে মাইক্রোফোন সুইচটি আমি এবার চালু করলাম, এবার বুঝতে পারবেন আপনি সিস্টেমটা কি আছে। আমি এই ভলিউমটা এটা দিচ্ছি, ঠিক আছে? এবং ইকো দেব। এই যে ভলিউম দিলাম, এখানে ভলিউম, এখানে ভলিউম। ইকোটা বুঝুন। এবার আরও আমি ইকো বাড়াচ্ছি একটুখানি, আর একটু বাড়াচ্ছি, আরও বাড়াচ্ছি। এবার এখানে আমি দিলাম, দেখুন গানের সঙ্গে হবে। এবার আমি অফ করে দিয়ে গানটাই চালু করছি।
ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা এই ধরনের মেশিন এবং অন্য অন্য ধরনের মেশিন নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। অনিক ইলেকট্রনিক্স শান্তিপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন, তাহলে আপনাদের কাছে এরকম নতুনত্ব কিছু সারপ্রাইজ আমি নিয়ে আসতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।